বাংলাদেশের যে বোর্ড চালায় দেশের ক্রিকেট সেই বোর্ডই এখন অস্থিরতা। একের পর এক পরিচালক পদত্যাগ করছেন। এই জন্য এক অদ্ভুত সংকেত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ভেঙে যাওয়ার পথে, নাকি চলছে ভেতরের কোনো ক্ষমতার খেলা? তদন্ত, বিতর্ক, ব্যর্থতা সব মিলিয়ে পরিস্থিতি এখন ভয়ঙ্কর জটিল। এই পদত্যাগের পেছনে আসল কারণ কি, আর এর প্রভাব পড়বে কোথায়? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে স্থিতিশীলতা ও পরিকল্পনার কথা শোনা যায়, সেখানে হঠাৎ করেই শুরু হয়েছে এক অদ্ভুত অস্থিরতা। একের পর এক পরিচালক পদত্যাগ করছেন, আর তাতে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা। ৪ এপ্রিল অনুষ্ঠিত বোর্ড সভা যেন এই অস্থিরতার প্রতীক হয়ে উঠেছে। সভা চলাকালীনই পরিচালক ফাইয়াজুর রহমান মিতু আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। তবে তিনি একা নন, এর আগে ইতোমধ্যে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন এবং ইয়াসির ফায়সাল। ২৫ সদস্যের বোর্ডে এরই মধ্যে ৪ জন পরিচালক পদত্যাগ করায় পরিস্থিতি বেশ অস্বাভাবিক হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, এতগুলো পদত্যাগ আসলে কি বার্তা দিচ্ছে? এটি কি কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো সংকট? খোঁজ নিয়ে জানা গেছে, এই পদত্যাগগুলো সরাসরি কোনো চাপ বা হুমকির কারণে হয়নি, বরং পরিচালকেরা নিজেরাই বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে মনে করছেন এই বোর্ডে থাকা এখন আর যুক্তিযুক্ত নয়। মূলত তাদের অভিযোগ, বোর্ডে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই, সিদ্ধান্ত গ্রহণে সীমাবদ্ধতা, কার্যকর পদক্ষেপের অভাব এবং অভ্যন্তরীণ জটিলতা এসব কারণ তাদের হতাশ করেছে। তবে এর পেছনে আরও বড় একটি কারণ রয়েছে, আর সেটি হলো বিসিবির নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিতর্ক। অনেকেই মনে করছেন এই বোর্ড গঠনের নির্বাচনটি স্বচ্ছ ছিল না এবং সেখানে বিভিন্ন অনিয়ম ছিল। সেই সময় নির্বাচন নিয়ে আপত্তি জানিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন একটি অংশ, যারা শেষ পর্যন্ত নির্বাচন বয়কটও করে। বর্তমানে সরকার পরিবর্তনের পর সেই বিতর্ক আবার সামনে এসেছে। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আমিনুল হক একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন, যার নেতৃত্বে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। এই তদন্তই এখন অনেক পরিচালকের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা আশঙ্কা করছেন, যদি তদন্তে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে পুরো বোর্ড ভেঙে যেতে পারে। এর পাশাপাশি বোর্ডের কার্যক্রম নিয়েও রয়েছে অসন্তোষ। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করতে ব্যর্থ হওয়াকে বড় ব্যর্থতা হিসাবে দেখা হচ্ছে। ক্লাবগুলোর সমর্থন না থাকায় এই লিগ আয়োজন সম্ভব হয়নি, যা বোর্ডের অকার্যকারিতার বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রাজনৈতিক প্রভাব। বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকা নিয়েও রয়েছে নানা আলোচনা। তার রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্কের কারণে বোর্ডের ভেতরে বিভাজন তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এই সব কিছু মিলিয়েই পরিচালকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা বুঝতে পারছেন, এই বোর্ডে থাকা মানে ভবিষ্যতে আরও বিতর্কে জড়ানো এবং নিজের ইমেজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি নেওয়া। ফলে অনেকেই আগেভাগেই সরে গিয়ে নিজেদের অবস্থান নিরাপদ রাখতে চাইছেন। সব মিলিয়ে বলা যায়, বিসিবিতে চলমান এই পদত্যাগের হিড়িক শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি একটি বড় সংকটের প্রতিফলন। সামনে কি ঘটবে, বোর্ড টিকে থাকবে নাকি নতুন করে গঠন হবে, সেই উত্তরই এখন সবার অপেক্ষা।